দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানটা অনেক রাজনৈতিক নেতারা দিলেও তাদের মনে মনে ভারতের সাথে একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করে, কিন্তু মুখে বলে না। আজকে থেকে 10 মাস আগে জামাতের আমিরের বাইপাস সার্জারির কিছুদিন পরেই ভারতের একজন কূটনীতির সাথে গোপনে মিটিং হয় জামাতে ইসলামের, কিন্তু জামাতে ইসলাম 10 মাস তা প্রকাশ করেনি। গত বুধবার রয়টার্সকে এই তথ্য জানানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, রয়টার্সকে নাকি জামাতের আমির এই তথ্য জানিয়েছেন, তো 10 মাস আগের বৈঠক কেন 10 মাসে জানানো হলো না? কেন বাংলাদেশের কোনো গণমাধ্যমে তা প্রকাশ করা হলো না? কেন জামাতের কোনো নেতাকর্মীরা তা জানালো না ভারতের সাথে মিটিং হয়েছে? এভাবে তো দেদারচে স্লোগান দেয়, আমরা ভারতের বিরুদ্ধে, ভারত বাংলাদেশ শোষণ করেছে, অথচ 10 মাস আগের মিটিং তারা এখনো প্রকাশ করেনি। এখন যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তিনি বলছে, মানে জামাতের আমির বলছে আমি তা প্রকাশ করেছি। কিন্তু বাস্তব কথা হচ্ছে দুটো হতে পারে। একটা হচ্ছে রয়টার্স জেনে গিয়েছে জামাতের আমির ভারতের সাথে গোপন বৈঠক করেছে। এখন যদি জামাতের আমির গোপন রাখে, তবে বার্তা সংস্থা রয়টার্স যেহেতু আন্তর্জাতিক মিডিয়া, তারা এই তথ্য বের করতে পারবে যে আসলে মিটিংটা হয়েছে, যার কারণে বাধ্য হয়ে জামাতে ইসলাম তা প্রকাশ করেছে। অন্যথায় আরেকটা হতে পারে, এই 10 মাস জামাতে ইসলাম এই বৈঠকের কথা গোপন রেখেছে, কারণ ভারতের সাথে তারা চেয়েছিল একটা সুসম্পর্ক এবং কোনো চুক্তি স্থাপন করার জন্য। কিন্তু ভারত যখন আপনার বিএনপির তারেক জিয়াকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, তখন জামাতে ইসলাম বাধ্য হয়ে এই তথ্য প্রকাশ করেছে যে ভারতের কোনো হয়তোবা সহযোগিতা জামাতে ইসলাম পাবে না, তাই তথ্যটা আর গোপন রাখেনি। এই দুইটা ছাড়া তো অবশ্যই অন্য কোনো কারণ নাই। না হলে 10 মাস পরে কেন এই তথ্য প্রকাশ পেল মিডিয়াতে? যদি জামাতে ইসলামের মধ্যে থাকতো, কোনো ভালো উদ্দেশ্য থাকতো, তাহলে তো বলে দিত। এখন যে দেখলো ভারত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে তারেক জিয়াকে, তাই তথ্যটা প্রকাশ হলো। এখন অনেকে সাবাস দিচ্ছে, বা জামাতের আমির এটা প্রকাশ করেছে। আরে বেটা, জামাতের আমির প্রকাশ করেনি, জামাতের আমির বাধ্য হয়েছে প্রকাশ করতে। যেই তারেক জিয়াকে সিগন্যাল দিয়েছে সেই এটা প্রকাশ পেয়েছে। দেখেন, জাতীয় পার্টির জিএম কাদেরও ভারতের সাথে বসেছিল, তিনিও বলেছে ভারত এই ব্যাপারটা গোপন রাখতে বলেছে, তাই সে ওই বৈঠকে কি হয়েছে বলা যাবে না। ঠিক তেমনই বিএনপির তারেক জিয়ার সাথেও ভারতের মিটিং হয়েছে এবং ভারত বিএনপিকে গ্রিন সিগন্যাল দিয়েছে। আপনারা দেখবেন ভারতের মিডিয়াগুলিতে সবসময় আগে আওয়ামী লীগের কথা বলা হতো, এখন ওটাকে পোস্টপোন করে দিয়ে এখন শুধু বিএনপি বিএনপি বিএনপি। কারণ ভারত জানে নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তারেক জিয়া, আর এটা অবশ্যই ভারতের ইন্ধনে হচ্ছে। এটা হচ্ছে বাস্তব কথা। তো দুঃখের বিষয় হলো, জনগণকে সবাই ভেলকিবাজি দেখায়। স্বার্থে লাগলে ভারত আমাদের শত্রু, আর স্বার্থ না হলে গোপন মিটিং। দিল্লি না ঢাকা।